সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে ইলিশ মাছ খামু ভাজি। ইলিশ মাছটা মানে ফুটুর কাইটে ছুইলে কুইটে নই। আজকে ইলিশ মাছের ভাজি দেশি ইলিশ। এখন মাছটা ছুইলে নই। আমার এই যে মাছটা ছোলা হয়ে গেছে গা, আমি এখন কেটে নেব। কাটি তাই এই পাশে মাছ ধোয়া কাটা শেষ, 8 পিস হয়েছে। রান্না বান্না কি আজকে রান্না করবো নতুন একটা রেসিপি। এর আগে রান্না করি নাই, আমি রান্না করি নাই। এই যে নারিকেলের বড়া দিয়ে রসা আর ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, বড়া আর বড়া নারিকেলের। তো আমরা রান্না বান্না করতে থাকি। যত এমনি যে বড়া যেমনি বা যেমনি তেলে সবকিছু দিয়ে ফোন পাওয়া গেছে পুরা গেলে দিতে গিয়ে রে যখন মাছগুলা মাখিয়ে নিমু, ইলিশ মাছ ভাজি করবো, লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেই। বেশি মনে নেই। বেশি ভাজা দিলে তেল গরম হচ্ছে, মাছগুলো দিয়ে দিই। ঠান্ডা
ভাজা হয়ে গেছে, আমরা নিয়ে নিব। তো এই যে এপাশে নারকেল কোরানো হয়ে গেছে, এই যে নারকেল দিয়ে বড়া বানাবো, লবণ হলুদ মরিচ তারপরে চালের গুঁড়া দিয়ে মেখে নেই। একটু কামড় মানে দেখে তো ছেড়েছিল জানো কে দিদি, না দিদি এই রেসিপি তুমি খাইবা চাও নাই? তোমার বড়া ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিতেছি। তোমার বড়া ভাজা হয়ে গেছে, তরকারি রান্না করবো। এই পাশে তেল দিয়ে দিছি, এই যে জায়গায় জিরে রাঁধুনি সব আছে দিয়ে দেই। আলু দিয়ে দিই। লবণ হলুদ সব কিছু দিয়ে দেই, দিয়ে আলুটা কষিয়ে নিব। আমার আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। আমার তরকারি প্রায় হয়ে গেছে, বড়াগুলা দিয়ে দিই। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। আমি মনে মনে গেছি যদি আহিয়াবো ওই যে দেখছো আমরা না জানলে কেউ আমিও গঞ্জি বলে থেকে দু একজনের না নাই না খেতে তাও এই কো
খিরাই তো কাটলাম না খিরাই বাবা দিন বলে যাইবো কি কোন মহিলা জানি কইলো ওটা খিলাই কাকা হারো আনসার দিতে কথা ঘরে বলে থেকে রাবো বাবা দিন কথা না কইলো এটা কোন মহিলা যাওয়া হয়েছে না বলি এই বোন মা বলবো জানতো জানতো আবার তানি এখন ইলিশ মাছের লেজ রাখছি যদি থাকো আসলে যদি না হয় তেল এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম তো আজকে রান্না হয়েছে নারিকেলের বড়া ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা সাথে রসা আমরা খাওয়া দাওয়া করতে থাকি বিয়াই স্পেশাল আমার মামা শ্বশুর বাড়ি গেল মাছ মুখে খেয়ে নিছি শ্বশুর বাড়ি হ্যাঁ ভাগ্য হ্যাঁ হ্যাঁ ভাগ্য শোনা আমাকে শ্বশুর বাড়ি হ্যাঁ আনে মুখাতে মরে গদা থামু পাথরটা দিদি কাঁচামরিচ নিবে বেশি পছন্দ না কে ইলিশ মাছের তুলে যাক কেমন লাগে না ঠান্ডা মাছ না তারপরেও বলবো তারপরে ওঠা না যে মাটি দর করে বুঝছো আমি আর দুইবার করা হয়েছে ইলিশ মাছ তো অনেকদিন পরে খেলাম বিয়াই স্বাদ হয়েছে বাবা যদি আলু বনে নেয় আলু তো লাগে নাই বনে নেয় না বুঝছি দেশি আলু খায় আলু আলু রান্না হয়ে গেছে গা দেশি আলু আছে ও মাছ খাও এই বড়া রয়েছে বিয়াই বুঝলে নাও বাবা যেটা পয়সা বনে নেয় পয়সা বনে নেয় পয়সাটা রাখবো কাল পরশু থেকে রান্না কোনা বিয়াই পুরো না কাল পরশু থেকে রান্না করবো না পরশু দিন ওটা বুঝলাম না ও পারে বসে বললাম আমাকে পরে পাতলা আগে হাড়ি পাতলা হয়েছে পাতলা হইলে আবার হইলো তোমার গাছ ছোট ছোট হইলে তাড়াতাড়ি পাকে আমার গ্রন্থ তো পাইকে গেছে গা উপরে তাও উঠি ভালো মিডিয়া লাগছে
কোন খাবি না বেড়া কে খামো রেডি হয়ে নই জামা প্যান্ট পরে নই তে এখন তো তোর খবরই নেই রাত্রে খাই তুমি খেত হোগা খালি খেত হোগা কস কি রে এটা হাসি দাও বলে ও সেই তোমার ভাই কোন খাইছিলেন দে হ্যাঁ বেকল দে বড়া মামা ছেড়ে দাও তুমি আমার মা খাওয়া নেই মানে খাবেন তো নাই যে আমার মা আছে না বেশি আছে না বেশি মাই তো খাওয়াছে নাকি কম বিয়াই বেশি মাই খাওয়াছে না হ্যাঁ বেশি নালে নকল মানে গো আসল মাল খাইছে নাকি এরকম আমাদের তো খাওয়া দাওয়া শেষ দুপুরের এই যে পাশে হাঁস এসে পড়ছে আর ওখানে দাম হইলো গোয়ালঘর যে গরুরে খাবার টাবার দিব ফিনিশ টিনিশ দিব এই যে পাশে ঘাস আছে আর এই যে পাশে সরিষা তোলা তো এই পাশে এই যে শেষ হয়ে গেছে এদিক দিয়ে সরিষা তোলা শেষ এই যে খাইতে হবে দাঁড়াও দিতেছি তো কোনো খাওয়ান টাওয়ান দিয়ে নেই তো এই পাশে গরু খাওয়ান টাওয়ান হইতেছে এখন আবার ডালা নামিয়ে দিয়ে গরুর ঘরটা পরিষ্কার আছে দুপুরে পরিষ্কার করছিলাম বন্ধুরা এই দেখি খাই দিবে ওই যে খাই রে তুমি ছাই না খাইলো না জান খাইলে কি হইব তাও না খাইলে এখন উপায় নেই নিরুপায় তো যাই হোক আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট বাবু আসের চাও একা আইবি না আইবি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন পাতিল লাইটে ছোট থাকে না করবে তাই না ওই যে বহিনে যেখানে আগুন থাকে ভাত খাওয়া তাই না তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দারোগা খাই